বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। এখানে নবম শ্রেণীর 3.3, যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে এটি হচ্ছে 21 নাম্বার পর্ব। এখানে আজকে দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 17 এবং 18। যেহেতু এগুলা উৎপাদকের অঙ্ক, উৎপাদকীয় বিশ্লেষণ, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, যেহেতু তোমরা শুরু থেকে যদি ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমাদেরকে বলবো যে এই অঙ্কগুলা তিনটা মেথডে দেখতে হবে। এক নাম্বার হচ্ছে প্রথমে দেখতে হবে যে কমন যাবে নাকি, তারপরে দেখতে হবে সূত্র যাবে নাকি, তারপরে দেখতে হবে মেটেল টার্ম। তো এইগুলা একটু মেধা খাটায় অঙ্কগুলো করতে হবে, কারণ অঙ্কগুলো দেখতে একটু কঠিন মনে হলেও অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এই জন্য তোমাদেরকে বলবো অঙ্কগুলা পুরো ক্লাসটি একটু দেখার চেষ্টা করবা, আর সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট করলে এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে 17 নম্বর অঙ্কটা প্রথমে যেটা আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। এখানেও 2a স্কোয়ার প্লাস 2a, এখানেও হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, যার ফলে যেহেতু দুইটা একই, এখানে আমরা ধরি নিতে পারি, ধরি এ স্কোয়ার প্লাস 2a, এটার একটা মান নিতে পারি আমরা পি, তাহলে এখানে 3 ছিল, 3 থাকে যাবে, এটার মান ধরলাম পি স্কোয়ার মাইনাস 22, এটার মান ধরছি পি প্লাস 40। এখন এটাকে আগে দেখবো আমরা কমন যাবে নাকি, কমন যাবে না। তাহলে দেখবো যে সূত্র বসাইতে পারবো নাকি, দেখবো যে সূত্র বসাইতে গেলে 40কে ভাঙাইতে হবে, সূত্র আমাদের যাবে না। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মেটিল টার্ম। এখন আমি তোমাদেরকে বলছিলাম মেটিল টার্ম করতে গেলে সর্বপ্রথমে যে জিনিসটা দেখতে হয় সেটা হলো যে শেষের যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটাকে আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হয়, শেষের সংখ্যাটাকে নামতার সাহায্যে ভাঙাইতে হয়। আচ্ছা, এখানে আমরা শেষের সংখ্যাটাকে ভাঙানোর আগে দেখব যে সামনে কোনো সংখ্যা আছে নাকি। যেহেতু সামনে একটা সংখ্যা চলেই আসছে, তাহলে 40 আর 3 যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 120 অর্থাৎ 120। এই 120কে আমাদের মিডল টার্মের সাহায্যে ভাঙাইতে হবে এবং কি যোগ বিয়োগ করে এখানে যে 22 আছে এটাকে আমাদের বের করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই যে পুরো প্রসেসটা, এটা 120কে কিভাবে ভাঙাইতে হয়, মিডল টার্ম আসলে কিভাবে করতে হবে, এই পুরো প্রসেসটাই তোমাদের আগের যে ক্লাসগুলো আছে সুন্দর করে দেওয়া আছে। তোমরা চাইলে একটু আগের ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখে আসতে পারো। তাহলে 120কে ভাঙাবো এবং যোগ বিয়োগ করে আমরা কত বের করব, 22 বের করব। সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি যে 120কে আমরা কত দিয়ে ভাঙাবো, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব। 120কে যদি আমরা ভাঙাইতে যাই এবং যোগ বিয়োগ, আগে সর্বপ্রথম 12 আর 10 দেখি, 12 আর 10, হ্যাঁ 12 আর 10 গুণ করলে 120, 12 আর যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 22। তাহলে এখানে 3p স্কোয়ার মাইনাস, তাহলে আমরা কত পাচ্ছি, একটা পাচ্ছি 12 আর একটা পাচ্ছি 10, আমরা পাচ্ছি 12 আর 10। তাহলে এখানে নিব 12p স্কোয়ার মাইনাস 10, সরি স্কোয়ার হবে না, পি হবে, প্লাস 40। আচ্ছা, এটাকে এখন আমরা কমন নেব, দুইটা করে কি করব, কমন নেব। তাহলে এখানে 3 আর পি কমন যাচ্ছে, তাহলে পি মাইনাস 4, এখানে মাইনাস 10 কমন নেব, তাহলে হচ্ছে পি মাইনাস 4, কারণ মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি 3p মাইনাস 10, আর এখানে পাচ্ছি পি মাইনাস 4। আমরা এখানে পাইলাম কত, 3p মাইনাস 10, আর এখানে পাইলাম পি মাইনাস 4। আচ্ছা, অঙ্কে কি আমাদের পি ছিল, ছিল না। অঙ্কে এখানে আমরা ছিল আমাদের a স্কোয়ার প্লাস 2a, ওইটার মান ধরছিলাম আমরা পি। সেক্ষেত্রে এখন আবার এখানে আমরা মানটা বসাই দিব, মানটা পুরো মানটা যেটা ছিল ওটা বসাই দিব। 3 ছিল, 3 থাকে যাবে, পি এর মান তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a,
-10 ছিল, 10টাও এখানে বসে যাবে, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করতে পারি। আচ্ছা, এখানে পি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস, এই যে পি এর যে মানটা ছিল ওইটাই আমরা বসাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2a, এখানে -4 ছিল, এটাকে আমরা রাখে দিব। আচ্ছা, এটার সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এটাকে আমরা গুণ করে দিব। 3 আর a স্কোয়ার গুণ করলে 3a স্কোয়ার প্লাস 3 আর 2 গুণ করলে 6a মাইনাস 10, এটাকে একটা বন্ধনী করে দিলাম। আর এখানে যেটা ছিল ওইটাকে আমরা এখানে রাখে দিলাম। তাহলে এখানে কি ছিল, 2a মাইনাস 4। শেষ পর্যন্ত কভার করছে কিনা একটু দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটু আবারও বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এখানে আমরা 12 আর 10কে গুণ করে পাইছি কত, 120। 12 আর 10 যোগ করে পাইছি আমরা কত, 22। আচ্ছা, এখন এখানে আমরা আগের সিস্টেমে দুইটা দুইটা করে কি করব, কমন নিব। তাহলে এখানে 3p কমন যাচ্ছে, এখানে 3, এখানে আছে অর্থাৎ 12 যার কারণে এখানে আমরা 3 কমন নিচ্ছি। তাহলে এখানে p ছিল, এখানেও p আছে, এখানে p আছে দুইটা, এখানে p আছে একটা, ওই জন্য একটা p আমরা এখানে কমন পাবো। তাহলে 3 কমন নিয়ে নিচ্ছি, p দুইটা ছিল, একটা কমন নিচ্ছি, তাহলে দুইটা পির মধ্যে একটা কমন নিলে একটা এখানে থেকে যাবে, মাইনাস ছিল মাইনাস থেকে যাবে। এখানে 12 আছে, 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 4। এখানে p ছিল, p তো কমন নিয়ে নিছি, ওই জন্য আর এখানে p বসবে না। এখানে মাইনাস ছিল মাইনাস থেকে গেল, এখানে 10 আছে, এখানে 40 আছে, অর্থাৎ 10, এখানে আছে 40। তাহলে আমরা যদি 10 কমন নেই তাহলে এখানে p থাকে যাচ্ছে, কারণ p তো আমরা কমন নিই নাই। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে হবে আমাদের -40কে 10 দিয়ে ভাগ করলে হবে 4। এখন এই যে 3p মাইনাস 10, এই যে এটা এক জায়গায় এখানে নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে p-4 দুইটা একই, যার কারণে এখানে একটা নিয়ে নিলাম। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে 3p ছিল, অর্থাৎ আমাদের অঙ্কে কিন্তু কোথাও p ছিল না। ছিল কি, অঙ্কে কিন্তু আমাদের কোথাও p ছিল না, এবং কি আমাদের কোথাও বলাও নাই যে pটা আমাদের বেশি নিতে হবে। সেক্ষেত্রে যে এখানে p এর যে মানটা আমরা ধরছিলাম, p এর মানটা এখন আমরা এখানে বসাই দেব। 3 ছিল থেকে গেল, p এর মান হচ্ছে তাহলে a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a মাইনাস 10 ছিল, 10টাকে থেকে গেল, এটা দ্বিতীয় বন্ধনী করে ক্লোজ করে দিলাম। এখানে p ছিল, p এর মান তাহলে এটা আমরা বসাই দিলাম, -4 ছিল, 4 থেকে গেল। তাহলে এখানে হচ্ছে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4। দেন এটাই অ্যান্সার, এই অঙ্কের অ্যান্সার এটাই। আচ্ছা, যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে পুরো অঙ্কটা আরেকবার একটু দেখে নিবা। একবার দুইবার দেখে নিলে আশা করি আর সমস্যা থাকবে না। হ্যাঁ, এবারে 18 নাম্বার যে অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। 18 নাম্বার অঙ্কটা একটু পুরোটাই একটু ব্যতিক্রম একটা অঙ্ক, এই অঙ্কটা একটু ভালো করে দেখতে হবে। এখানে আছে a-1, এখানে আছে a+1, অর্থাৎ দুইটার সাথেই কিন্তু গুণ অবস্থায় আছে। এটা একটু খেয়াল রাখতে হবে যে দুইটার সাথেই গুণ অবস্থায় আছে। যেহেতু দুইটার সাথেই গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস a+1 ইন্টু ওয়াই স্কোয়ার, এর আগের অঙ্কটার মতোই এখানে আমরা ধরি নিব। ধরি a-1, এটার মান ধরলাম p, a+1 এটার মান ধরলাম আমরা q। তাহলে এটার মান ধরলাম p, এটার মান ধরলাম q। তাহলে অতএব a-1 a+1 সমান সমান p q, এই দুইটার মান ধরে আমরা কি ধরলাম, p q। একটু খেয়াল রাখতে হবে, a-1 এর মান ধরছি আমরা p, a+1 এটার মান ধরলাম আমরা কি, q। তাহলে a, এই যে a-1 ইন্টু a+1, এই দুইটাকে আমরা ইন্টু করে দিয়ে p আর q একত্রে করে দিলাম। আচ্ছা, এটারে এখন যদি একটু আমি কাজ করি তাহলে দেখবা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র।
সেক্ষেত্রে এটা এখানে থাকে যাবে, বা বা অতএব দিতে পারো এখানে তোমরা ডাইরেক্ট, যেহেতু এটা দিয়েই শেষ হয়ে যাবে এখানে। অতএব এ স্কোয়ার সমান সমান পি কিউ প্লাস 1, এটার একটা এ স্কোয়ারের একটা মান বের করে নিলাম। অর্থাৎ এখানে পি কিউ ছিল, পি কিউ এখানে বসে গেল, এখানে মাইনাস ছিল, এই পাশে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ পাশে যায় এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এ স্কোয়ারের একটা মান বের হইলো। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা, প্রদত্ত রাশি এইটা। তাহলে আমরা ডাইরেক্ট এটাও বসাইতে পারি, অথবা ডাইরেক্ট মানটা দিয়েও বসাইতে পারি। তাহলে এটা আর আমি বসাচ্ছি না, বা বসাইলেই বেশি ভালো হয়, না বসাইলেও সমস্যা নাই। তবে আমি তোমাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি একটু বসায় দেওয়ার, কারণ আমি বরাবরই একটা কথা বলে আসতেছি, যেটা হচ্ছে যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, আমি চেষ্টা করি অঙ্কটা একটু লং হোক, যেন তোমরা ইজিলি ভাবে বুঝতে পারো। কারণ প্রশ্ন করবা, অ্যান্সার করবো, অনেক লং প্রসেস। এই জন্য তোমাদেরকে বলবো একটু সহজভাবে বুঝে নেওয়ার। আচ্ছা, আর যে লাইনটা বাদ দেওয়ার মতো হবে আমি তোমাদেরকে বলে দিব যে এই লাইনটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে এ মাইনাস পি এর মান 1 এর মান আমরা কি ধরছি, পি। তাহলে পি এখানে বসে গেল, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারটা থাকে যাবে, প্লাস থাকে গেল। তাহলে এখানে এ স্কোয়ারের একটা মান বের করছি আমরা কি, পি কিউ প্লাস 1, এখানে এক্স ওয়াই ছিল, এক্স ওয়াইটা এখানে থাকে যাবে, প্লাস থাকে গেল। এখানে এ প্লাস ওয়ানের মান আমরা একটা ধরছি, সেটা হইলো কিউ, ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারটা এখানে থাকে যাবে। আচ্ছা, এখন এখানে পি এক্স স্কোয়ার ছিল, থাকে গেল, প্লাস এই দুইটার সাথেই এটা গুণ অবস্থায় যেহেতু আছে, তার মানে এটা আমরা গুণ করে দিব। পি কিউ আর এক্স ওয়াই যদি আমরা গুণ করি, তাহলে এটাই বসে যাবে পি কিউ এক্স ওয়াই প্লাস 1 আর এক্স ওয়াই যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কোয়ার ছিল, এটা এখানে রেখে দিলাম। এখন যেটা করব, যে আমরা এটা এবং এটা দুইটা করে আমরা কমন নেব, দুইটা করে কমন নেব। তাহলে এখানে পি আছে, এখানেও পি আছে, একটা পি আমরা কমন নিলাম। এখানে এক্স আছে দুইটা, এখানে আছে এক্স একটা, তাহলে একটা এক্স আমরা কমন নিতে পারি। আচ্ছা, তাহলে পি যেহেতু কমন নিয়ে নিচ্ছি, আর এখানে বসবে না, এক্স দুইটা ছিল, একটা কমন নিচ্ছি, একটা এক্স আমাদের এখানে থাকে যাবে। হ্যাঁ, এটা বোঝানোর ক্ষেত্রে দিছিলাম। আচ্ছা, তাহলে এখানে প্লাস ছিল, প্লাসটা এখানে থেকে যাবে। তাহলে পি কমন নিয়ে নিচ্ছি, আর পি বসবে না, এক্সও কমন নিয়ে নিচ্ছি, আর বসবে না। বাকি যেগুলো আছে এগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে বাকি আছে কিউ আর হচ্ছে ওয়াই, আর কিছু থাকতেছে না। আচ্ছা, এবার এই দুইটার মধ্যে একটা কমন নিব, প্লাস ছিল, থাকে গেল। এবার এখানে এক্স আছে, এখানে এক্স নাই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে একটা ওয়াই আমরা কমন নিব। তাহলে এক্স প্লাস পি ওয়াই। এখন তোমরা দেখো তো এটা আর এটা একই হয়েছে কিনা, আর কি নিচে লেখা যাবে, যাবে না মনে হয়, ওইটা একই হয়েছে কিনা একটু তোমরা দেখো তো। যদি একই হয় তাহলে বুঝবা যে তোমাদের অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত, এইখান পর্যন্ত আর কি অঙ্কটা তোমাদের ঠিক আছে। আর যদি এখানে তোমাদের একই না হয়, বা এখানে প্লাস আসছে, এখানে মাইনাস আসছে, এই ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বুঝে নিতে হবে অঙ্কটা তোমাদের উপরে কোথাও ভুল আছে। আচ্ছা, আমি একটু সাইডে লেখার চেষ্টা করতেছি। এখন দেখো, এই যে পি এক্স প্লাস ওয়াই ছিল, এই দুইটাকে একটা নিব আমরা, পি এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে দুইটা যেহেতু একই, এই দুইটার মধ্যে একটা নিব, তাহলে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করে দেখো, গোটা অঙ্কে আমাদের কিন্তু পি ছিল না, পি বা কিউ ছিল না। এর আগের অঙ্কটার মতোই পি আর কিউ ছিল না। সেক্ষেত্রে এখন আমরা কি করব, যে পি কিউ এর পরিবর্তে যে মানগুলা নিছিলাম আমরা, ওই মানগুলা এখানে আবার বসায় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পি ছিল, পি এর মান হচ্ছে তাহলে এ মাইনাস ওয়ান। আচ্ছা, পি এর সাথে এক্স ছিল, এটা গুণ অবস্থায় থাকে যাবে, প্লাস ওয়াই ছিল, সেটাও থাকে যাবে, এখানে দ্বিতীয় বন্ধনী করতে পারি আমি। আচ্ছা, তার মানে এখানে কি আছে, এক্স আছে, এক্স তো আমাদের থাকে যাবে, প্লাস কিউ এর মান কি ছিল,
কিউ এর মান ছিল এ প্লাস 1, কিউ এর মান হচ্ছে এ প্লাস 1, আর এখানে ওয়াই ছিল, ওয়াইটা এখানে থাকেই যাবে। আচ্ছা, জায়গা একটু শর্ট হওয়ার কারণে একটু ছোট ছোট করে লিখতে হচ্ছে, একটু খেয়াল করবা তোমরা। তাহলে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিব। তাহলে হচ্ছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। একটু যদি তোমরা ভালো করে দেখো, তাহলে আমি একটু আচ্ছা ঠিক আছে, একটু সন্দেহ হচ্ছিল এখানে। হ্যাঁ, এই অঙ্কের অ্যান্সার এটাই। আচ্ছা, এখন তোমাদের একটু দেখতে হবে পুরো অঙ্কটাই। আমি তোমাদের চেষ্টা করতেছি আরও একবার বোঝানোর জন্য, কারণ হয়তোবা সময়টা একটু বেশি লাগতেছে, কারণ অঙ্কটা একটু ক্রিটিক্যাল, তো ওই জন্য তোমরা যদি একটু পুরোটাই আবার দেখে নাও তোমাদের জন্যই ভালো হবে। কারণ এখান থেকে আশা করি বুঝতে পারছো, এখান থেকে কোনো সমস্যা নেই, কারণ এটা শুধু এটার মান ধরছি, এটার মান ধরছি এইটা, তাহলে দুইটা একত্র করে এখানে পি কিউ আসছে, এখানে এ স্কোয়ারের একটা মান আমরা বের করে নিয়েছি। আচ্ছা, তারপরে আছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলতে এটা কতটা এখানে আমরা বসাই দিলাম। এখন এই যে মানগুলা বের করছি, এখানে দুইটা এখানে একটা, এই মানগুলা শুধু এখানে আমরা বসাই নিছি। কেমনে বসাইলাম? তাহলে এখানে ছিল এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ানের মান আমরা কি ধরছিলাম পি, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার বসে গেল, প্লাস ছিল প্লাস থেকে গেল। আচ্ছা, তারপর এখানে কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এই যে এ স্কোয়ারের যে মানটা বের করছি ওইটা এখানে বসে গেল, এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই এখানে থেকে গেল, প্লাস থেকে গেল, এইটার মান ধরছি আমরা কিউ, কিউ থেকে গেল, ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারও থেকে গেল। এখন যেটা করছি এটা খালি এখানে গুণ, এটা ছিল এখানে থাকে যাবে, এটা গুণ অবস্থায় ছিল, এই দুটাকে এখানে আমরা গুণ করে নিচ্ছি, এখানে যেটা ছিল এটাও এখানে থাকে যাবে। আচ্ছা, এখন এখানে বরাবরের মতোই যেটা করি, দুইটা দুইটা করে কমন নেই, কমন নিয়ে এটা আসলো, তারপর ফাইনালি এটা যেটা আসলো, এখানে পি ছিল আমাদের অঙ্কে ছিল না, পি এর মান আমরা ধরি নিছিলাম, ধরি মানে হাওলাত করে নেওয়া, এক সময় গিয়ে আবার ওটা পরিশোধ করে দেওয়া লাগবে, এই জন্য এখানে আসে আবার পরিশোধ করে দিচ্ছি। পি এর মান ছিল কি এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান বসে গেছে, এক্স ছিল থাকে গেল, প্লাস ওয়াই ছিল থাকে গেল, অর্থাৎ শুধু মানটা বসাই দিব, এখানে এক্স ছিল থাকে গেল, প্লাস ছিল থাকে গেল, কিউ এর মান ছিল কি এ প্লাস ওয়ান, এই হলো এ প্লাস ওয়ান, আর এটা এখন গুণ অবস্থায় ছিল, গুণ করে দিছি, দ্যাটস ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলো প্রত্যেকটাই এই উৎপাদকের অঙ্ক, হয়তোবা আর একটা বা দুইটা করে দিব, বাকি যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক একই, তোমরা যদি একটু ভালোভাবে অঙ্কগুলো চেষ্টা করো কমপ্লিট করার, আশা করি উৎপাদক যতগুলো অঙ্ক করে দিছি এই অঙ্কগুলো যদি তোমরা একটু ভালো করে বুঝো, আমার মনে হয় না উৎপাদকের আর কোনো তোমাদের সমস্যা হবে। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। আরেকটা কথা বরাবরের মতোই বলতেছি, অবশ্যই তোমরা যদি আমার ক্লাসে একবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, ধন্যবাদ।